গুড মর্নিং এভরিওয়ান। আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলের ছোট্ট একটি পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা যে যেইখানে আছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে দিন কাটাচ্ছেন। আর আজকে বেশ 3-4 দিন পর সকালবেলা ঘুম থেকে উঠে গেছিলাম একটু ছাদে আমার গাছগুলি কেমন আছে সেটা দেখার জন্য। গিয়ে দেখি এই জবা ফুল গাছটাতে এখনও পর্যন্ত একটাও ফুল ফোটেনি, তবে 3খানা কুড়ি এসছে। জানি না ফুলটা কেমন হবে। আর নাকচাপার সব কটা ফুলই ফুটে গেছে। আর প্রজাপতিটা দেখুন, ফুল গাছে ফুল ফোটার সাথে সাথে 2খানা প্রজাপতিও এসছে। তবে দুটোর মধ্যে একটাকে 3-4 দিন আগে আমাদের নিচে ওনার ওই প্রজাপতিটার বডিটা ছিল না, 2খানা পাখনা পড়ে থাকতে দেখেছিলাম। আর এই যে আমার মেয়ে ছোলা গাছ লাগিয়েছে, সেগুলিও উঠেছে। আসলে প্রজাপতিটা ছাড়, সে তো একটা সামান্য প্রাণী মাত্র। আর আমরা যে সমাজে এখন বাস করছি, যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, সেখানে তো একজন জীবিত মানুষকে আর একজন মানুষই খেয়ে ফেলছে, গোগ্রাসে গিলে নিচ্ছে যাকে বলে। জানি ভাষাটা একটু খারাপ, আপনাদের অপছন্দও হতে পারে, কিন্তু বলতে বাধ্য হলাম। এখন থেকে বুঝলেন তো, মেয়েদেরকে আর ওই লক্ষ্মীমন্ত গুণে সরস্বতী হয়ে উঠলে চলবে না। মা কালীর চণ্ডাল রূপ নিয়ে এগিয়ে যেতে হবে। জেগে উঠতে হবে নারী জাতিকে। ওঠো, জাগো নারী, জাগো, এবার সময় এসছে। আর মুখ বন্ধ করে সব কিছু সহ্য করার দিন গেছে। তোমাদেরকে জাগতে হবে, তোমাদেরকে রণমূর্তি ধারণ করতে হবে। তবেই যদি এই সমাজ কিছুটা হলেও বাঁচতে পারে। যাই হোক, তবে আজ কিন্তু একটা বড় ঘোষণা শুনতে পেলাম এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যে 26 তারিখের মধ্যে যদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পদত্যাগ না করেন, তাহলে আগামী 27শে আগস্ট নাকি নবান্নয় যাবে। তবে এতদিন সময়টাও অনেকটাই দেওয়া হয়ে গেল আমার মনে হয়। এর আরও আগে এই পদক্ষেপটা নেওয়া উচিত ছিল। জানি না কি হবে, 27 তারিখের আশায় বসে থাকতে হবে। ওই যে আমি আগের দিনই বলেছিলাম, আশায় বাসের চাষা, সেই কারণে আমাদেরকেও আশা নিয়ে অপেক্ষা করতে হবে 27 তারিখ পর্যন্ত। অবশেষে মেয়েটি আমাদের তিলোত্তমা বিচার পায় কি না। শুধু বিচার নয়, ন্যায্য বিচার। ওর সাথে যা অত্যাচার হয়েছে, আশা করব এর ডবল অত্যাচার, এর ডবল মানসিক যন্ত্রণা দিয়ে যেন দোষীদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। তো যাই হোক, আমার মতন প্রত্যেকটা মেয়েই হয়তো এই আশাই করবে। তো দেখুন, সকাল সকাল রান্নাবান্না বসিয়ে দিয়েছি। তবে আজকে আমার সকালবেলায় স্নানটা না হয়ে ওঠেনি, একটু তাড়া ছিল সেই কারণে। আর ভাতটা হয়ে গেছে। এদিকে আমি মুগ ডালটা ভেজে নিলাম। চিচিঙ্গে ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। মুগ ডালটা ভেজে ধুয়ে প্রেশারে দিয়ে দেবো। প্রেশারটা ইন্ডাকশানে দেবো, একটা সিটি পড়তেই বন্ধ করে দেবো। তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে দেখুন আমার প্রেশারের সিটিটাও পড়ে গেল। এরপরে ডালটা আমি সম্বাদ দিয়ে দেবো। ওই যে ঝিঙে দিয়ে মুগের ডাল করব আজকে। আর করেছিলাম চিচিঙ্গে ভাজা, আর পরে একটু করে দিয়েছিলাম কাঁকরোল ভাজা, সেইটা না আর দেখানো হয়ে ওঠেনি। তো যাই হোক, আর খাবার সময় করে নিয়েছিলাম গরম গরম ডিমের অমলেট, সেইটাও আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর আমি ভাবলাম ডিমের অমলেটের কী বা শেয়ার করব, সেটা তো সবাই করতে পারে, ওই কারণেই আর ভিডিও করা হয়ে ওঠেনি। রান্না ঠান্না সেরে আমার মেয়ের পরীক্ষা চালু হয়ে গেছে আগামী 20 তারিখ থেকে। তবে ওদের পরীক্ষাটা আরও আগেই হওয়া দরকার ছিল, দরকার ছিল বলতে আগেই হবে, রুটিনও দিয়ে দিয়েছিল, কিন্তু স্কুলের কোনো কারণে পরীক্ষাটা পিছিয়ে দেওয়া হয়। 13 তারিখে পরীক্ষা শেষ হয়ে যাওয়ার কথা ছিল, সেখানে 20 তারিখ থেকে শুরু হলো আর শেষ হবে সেই 3 তারিখ। বেশ অনেক কটা দিন। 2 মেয়েকে নিয়ে স্কুলে চলে গেলাম। তারপরে রান্নাটা কমপ্লিট করে বড় মেয়েকে স্কুলে দিয়ে ছোটো মেয়েকে দিয়ে চলে আসলাম বাড়িতে। এসে তারপরে আমি স্নানটা সেরেছিলাম।
আর তারপরে এখন আমি দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আপনাদের সঙ্গে গল্প করতে বসে পড়েছি। সারাদিনের কাজটুকুনি আর কি, গল্প বলতে এই যা, সারাদিন কী কী করলাম সেটাই শেয়ার করা। তো দেখুন ডালটা আমার হয়ে গেছে, গরম মশলা আর ঘিটা অ্যাড করে ফেললাম। ডালটা কমপ্লিট করতেই আমার আজকের মতন রান্না কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে ওই যে বললাম মেয়েদেরকে নিয়ে চলে গেছিলাম। তাহলে আজ এ পর্যন্তই বন্ধুরা, ভিডিওটা রাখলাম। আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য, পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।